কোনো ব্যক্তির জীবনের সবথেকে মেমোরেবল টাইম কোনটি? 18 বছর আর গরম রক্ত। এটি হলো সেই বয়স যাতে যদি মানুষ শুধরে যায় তো ইতিহাস বানিয়ে দিতে পারে, আর যদি বিগড়ে যায় তো নিজে হাসির পাত্র হয়ে যায়। এই ভিডিওটি কেবলমাত্র 18 বছর বয়সীদের জন্যই নয়, কারণ যুবক শুধু সে নয় যার বয়স 18 হয়, বরং যুবক সেই সকল ব্যক্তিরাও যাদের রক্ত এখনো গরম রয়েছে, মনে অনেক স্বপ্ন রয়েছে। তো যদি আপনার মনে হয় যে আপনি এখনো বহু কিছু করতে পারবেন, ইতিহাস তৈরি করতে পারবেন এবং মনে অনেক স্বপ্ন রয়েছে, তাহলে আজ এই ভিডিওটিতে আপনি 18টি এমন কথাকে জানতে চলেছেন যেগুলিকে কেবলমাত্র ধ্যান দিয়ে শুনেন, বুঝেন এবং নিজের উপর অ্যাপ্লাই করেন, তাহলে গ্যারেন্টি দিচ্ছি আপনি দেশে নয় বরং সম্পূর্ণ পৃথিবীতে নিজের নাম উজ্জ্বল করতে পারবেন। সো লেটস বিগিন। নাম্বার 1, যে কাজকে আপনি শুরু করবেন সেই কাজকে শেষ অবশ্যই করবেন। অনেক সময় কি হয়, আমরা জোশে এসে নতুন কোনো কাজকে শুরু করে দিই, আমরা নিজের মন প্রাণ লাগিয়ে দিই সেই জিনিসকে পাওয়ার জন্যে, কিন্তু হঠাৎ জানি না এমন কি হয় যে সেই কাজটিতে আমাদের আর মন বসেই না, বা সেই কাজটিকে আমরা কালের আশায় রেখে দিই। সেই কাল তো বন্ধু আর কোনোদিনই আসে না, আর কিছু সময় পর সেই কাজকে করার আমাদের আর একেবারেই মন করে না। যে উদ্দেশ্যের সাথে আমরা সেই কাজকে শুরু করেছিলাম সেই উদ্দেশ্য কোথায় যেন হারিয়ে যায়। ধ্যান দিয়ে শুনুন, কোনো কাজকে শুরু করা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সেটিকে শেষ করা। এই জন্যেই এই বয়সে আপনি একটি অভ্যাস বানিয়ে নিন যে কাজকে আপনি শুরু করবেন, হোক না সেটি ছোট, বড়, সরল, কঠিন, যে কোনো কাজ, আপনি সেটিকে ফিনিশ অবশ্যই করবেন। নাম্বার 2, সেই কাজকে করুন যা আপনার জন্য ঠিক অথবা আপনার করা উচিত। এই বয়সে কোনো কাজকে শুরু করার আগে আপনাকে এটি ভাবা উচিত যে আপনি এটি কেন করতে চান। এই কাজটি কি ঠিক নাকি ভুল? এই কাজটি কি এতটাই জরুরি যে আমাকে এর মধ্যে সময় দিতে হবে? আপনার মধ্যে এই ক্ষমতা থাকতে হবে যে আপনি যে কাজকে করতে চলেছেন সেটির ব্যাপারে আপনার এই ধারণা থাকতে হবে যে আপনি কেন সেই কাজকে করছেন। যদি আপনি কিছু বুঝে উঠতে না পারেন যে কোনো কাজকে করা উচিত কি নয়, তো সেই কাজটিকে শুরু করার আগে নিজেকে দুটি প্রশ্ন করুন। প্রথম, এই কাজটি কি ঠিক? এবং দ্বিতীয়, এই কাজটি কি আমার করা উচিত? নাম্বার 3, কোনো কিছু বলার আগে বা নিজের বক্তব্যকে রাখার আগে সামনের ব্যক্তির কথাকে বিনম্রতার সাথে সম্পূর্ণ শুনুন। এই পৃথিবীতে বলার লোক অনেক আছে, সবাই নিজের স্টোরি শোনাতে চায়, কিন্তু শোনার মতো লোক খুব কম আছে। আর এই জন্যেই বলতে ভালোবাসা লোকেদের তুলনায় শুনতে ভালোবাসা লোকেদেরকে বেশি পছন্দ করা হয়। সবাই বলার জন্য ব্যস্ত, নিজের দুঃখ, ব্যথা, আনন্দ শোনাতে চায়, কিন্তু প্রবলেম হলো এই যে শোনার মতো কেউ নেই, শ্রোতাদের সংখ্যা অনেক কম। তো যখনই কেউ আপনাকে তার প্রবলেমসকে শেয়ার করবে বা নিজের পয়েন্টকে রাখতে চাইবে, তো সামনের ব্যক্তিটি কমপক্ষে এই আশাটুকু তো রাখতে পারে যে তার কথাকে ভালোভাবে কেউ শুনুক। তাই আপনিও একজন ভালো শ্রোতা হন। নাম্বার 4, লোকেদেরকে না বলতে শিখুন এবং বারণ করতে শিখুন। এটি হলো এমন একটি স্কিলস যেটিকে যত তাড়াতাড়ি আপনি শিখে যাবেন ততই লাভে থাকবেন আপনি। দেখুন বন্ধু, আমি কিন্তু আপনাকে কোনো নেগেটিভ জিনিস শেখাচ্ছি না যে আপনি সব ক্ষেত্রে না বলতে থাকবেন, এমনটা নয়। এই পয়েন্টটিকে একটি এক্সাম্পল দ্বারা বুঝুন। মনে করুন আপনি একজন খুব ভালো মনের মানুষ, যা সত্যি খুব ভালো ব্যাপার, কিন্তু প্রবলেম হলো এই যে আপনি কোনো কাজেই, কোনো ব্যাপারেই কাউকে না বলতে পারেন না, যার ফলস্বরূপ আপনার বেশিরভাগ সময় লোকেদের কাজ করতেই শেষ হয়ে যায়। কিন্তু এদিকে আপনার জীবনের লক্ষ্য অন্য কিছু, আপনি অন্য কিছু পেতে চান। কিছু কিছু ক্ষেত্রে লোকেদেরকে হ্যাঁ বলাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার নিজেরও তো একটি লক্ষ্য আছে জীবনে, তাই না? এবার আপনি নিজেই বুঝে নিন যে কোন কোন পরিস্থিতিতে আপনাকে না বলতে হবে এবং কোন কোন পরিস্থিতিতে আপনাকে হ্যাঁ বলতে হবে। নাম্বার 5, নেগেটিভিটির সাথে ডিল করতে শিখুন এবং সবসময় পজিটিভ থাকুন। আপনি এটি ভাবা বন্ধ করুন যে লোকেরা আপনার ব্যাপারে কি ভাবে। আপনি ভাবা বন্ধ করুন যে লোকেরা আপনাকে কত নেগেটিভ কথা বলে। যদি তাদের কাজ উল্টোপাল্টা কথা বলা হয়, তো আপনার কাজ হলো নিজের কাজকে করা।